নমস্কার। নাসা বাংলা খবরে আমি নির্মল বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাই। ভারতবর্ষে আমেরিকান কোম্পানিদের কোকাকোলা এবং পেপসি প্রতিবন্ধ করা হয়েছে এবং তাই নিয়ে আমেরিকাতে একটা বিশেষ হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। আমেরিকা সরকারের উপর পেপসি এবং কোকাকোলা কোম্পানি তারা দাবি করছে এবং তারা চাপ সৃষ্টি করছে যে কোনোভাবে ভারতের সাথে কথা বলে ভারত সরকারের সঙ্গে পরামর্শ করে তাদের এই বাজারটাকে খুলে দেওয়া হোক। কিন্তু ভারত এই ব্যাপারে কোনো রকম কথা বলতে নারাজ। তারা সম্পূর্ণভাবে প্রতিবন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানিগুলোকে। আপনারা জানেন 90 দশকের শুরু থেকে এই কোম্পানি ভারতবর্ষের উপর সমস্ত বাজার নিয়ন্ত্রণ করত শীতল পানীয়ের। এবং এই পেপসি এবং কোকাকোলা এর মধ্যে কি থাকে সেটা আপনারা জানেন। প্রচুর পরিমাণে চিনি থাকে, যা খেয়ে মানুষ অনেকটা রোগের দিকে বা অসুস্থ হয়ে পড়ে। সেই কারণের জন্যে অনেক দিন থেকে অনেক মানুষেরই এই নিয়ে আক্ষেপ ছিল। আজকে তাদের মনের বাসনা পূর্ণ হয়েছে যে ভারত সরকার তাদের এই সফট ড্রিঙ্কস কোম্পানিগুলোকে প্রতিবন্ধ করে দিয়েছে। ভারত এখন চাইছে তার নিজের দেশে তৈরি যে কোনো সফট ড্রিঙ্কস এবং আমাদের দেশের যে প্রাকৃতিক যে পানীয়গুলো আছে, যেমন আখের রস, ডাবের জল, এই ধরনের জিনিস দিয়ে আমরা আমাদের দেশের এই যে পানীয়ের যে বাজার সেটাকে আমরা নতুন করে গড়ে তুলব। কিন্তু আমেরিকান কোম্পানি তাদের শেয়ার পড়ে যাওয়ার ভয়ে এবং তারা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে পেপসি এবং কোকাকোলা কোম্পানি। এই পেপসি এবং কোকাকোলা কোম্পানি আমেরিকান সরকারকে যতই দাবি করুক না কেন, আমেরিকান সরকার ভারত সরকারের সাথে কথা বলেছে, কিন্তু ভারত সরকার এই ব্যাপারে কোনো কিছু বলতে নারাজ। তারা কখনোই এই সিদ্ধান্তে যেতে চাইছে না যে আবার তারা ভারতের বাজারকে খুলে দেবে। আজকে বড় বড় শপিং মল থেকে ছোট শহর, গ্রাম এবং গ্রামান্তর পর্যন্ত পৌঁছে গেছে পেপসি এবং কোকাকোলা। সেখান থেকে প্রচুর পরিমাণে বিক্রি হয় এই কোকাকোলা এবং পেপসি, এবং এখান থেকে প্রচুর পরিমাণে পয়সা ইনকাম করে নিয়ে যায় বিদেশি কোম্পানিগুলো। তাই আজকে ভারতবর্ষের উপরে যখন আমেরিকান সরকার 50% ট্যারিফ লাগিয়েছিল, তখন তারা চিন্তা করেছিল যে ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের সরকার তাদের কাছে আত্মসমর্পণ করবে। কিন্তু এটা নতুন সরকার সেই ভুলে গেছে যে ভারতবর্ষের পুরনো সরকার নয়। তারা নতমস্তক তো হয়নি, বরঞ্চ তারা চুপচাপ তাদের যে কোম্পানি, কিছু কিছু কোম্পানির উপরে তারা নিষেধাজ্ঞা জারি করছে এবং সেই কোম্পানির মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে ভারতবর্ষের বাজার। ভারতবর্ষ এত বড় দেশ, 140 কোটি মানুষের দেশ, এত বড় বাজার পৃথিবীর আর কোথাও নেই। তাই তারা পাগল হয়ে যাচ্ছে যে এই ভারতবর্ষের বাজার তাদের থেকে হাতছাড়া হয়ে গেলে তাদের কোম্পানি ডুবে যেতে পারে এবং তাদের কোম্পানির শেয়ার আসা মুশকিল হয়ে যাবে। ভারতবর্ষের নীতিকে সমর্থন করছে এবং তারা কোনো রকম বিদেশিদের কাছে মাথা নত করতে চাইছে না। আমেরিকা ভেবেছিল যে ভারতবর্ষের উপরে এইরকম ভারক্রম যে ট্যারিফ যদি লাগিয়ে দিই, তাহলে ভারতবর্ষ আমাদের কাছে মাথা নিচু করবে। শুধু ভারত নয়, আমেরিকা পৃথিবীর আরও কয়েকটা দেশের উপরে এই ধরনের ট্যারিফ লাগিয়েছে এবং তারাও মনে মনে আমেরিকার প্রতি বিরক্ত। কিন্তু তারা সেই কথাগুলো মন খুলে বলতে পারছিল না। কিন্তু ভারতবর্ষ যখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে, তখন সেই সমস্ত ছোট দেশগুলো বা যারা একটু দুর্বল প্রকৃতির দেশ, সেই সমস্ত দেশগুলোরও মনে সাহস এসেছে। তাই তারা ভারতবর্ষের সাথ দিচ্ছে এবং ভারতবর্ষের সাথে একসাথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। কারণ আমেরিকা যাই ভাবুক না কেন, ভারতবর্ষ যা করবে তা করবেই। কারণ এটা হচ্ছে মোদি সরকার। মোদির চিন্তাভাবনা অনেক সুদূর প্রসারী। সে তৎকালভাবে কিছু বলে না, চুপ করেই থাকে, কিন্তু তার যে চিন্তাধারা সেইটা পরবর্তীকালে গিয়ে আমরা দেখতে পাই যে ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটি উন্নতির একটা জায়গায় পৌঁছে দেয়। তাই আমেরিকার বাজার যদি ভারতবর্ষের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে ভারতবর্ষের বাজারও আমেরিকার জন্য বন্ধ হয়ে যাবে। এইটা কিন্তু সত্যিকারের কথা। তাই আমেরিকার মানুষরা মনে করছে, আমেরিকার যে সমস্ত নেতারা আছে তারা নিজেরা মিটিং করছে এবং তারা ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যে ভারতবর্ষের সাথে সুসম্পর্ক তৈরি করা হোক। তাই সম্ভবত ডোনাল্ড ট্রাম্প, যে খবর আছে এখনও পর্যন্ত, ভারতবর্ষে আসছে এবং ভারতবর্ষ থেকে সমস্ত ট্যারিফ প্রত্যাহার করে নেবে এবং এর আগে যে স্যাংশনস লেগেছিল ভারতবর্ষের উপর সেটাও প্রত্যাহার করে নেবে। এই ধরনের কথা আলোচনা চলছে। কিন্তু এখন দেখার বিষয় ভারতবর্ষে কবে আসে ট্রাম্প, এবং তার সম্ভবত তারিখও ঠিক হয়ে গেছে, কিন্তু সরকারি আধিকারিক ঘোষণা এখনো হয়নি।
তার এই নিয়ে আবার একটা অবশ্যই প্রতিবেদন করব। তা ভারতবর্ষে আসুক